ওয়াত্তাকুল্লাহ, হে মাদিয়ানের লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আর রাসূল হিসেবে আমার আনুগত্য করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি যে দাওয়াত দিচ্ছি আমি তো কোনো কিছু চাচ্ছি না তোমাদের কাছে প্রতিদান জানে, আর আমি তো রব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে নিব। তারা যে ওজনে কম দিত, মাপে কম দিত, মানুষ ঠকাতো, এই বিষয়গুলো উল্লেখ করে শুআয়ব আলাইহিস সালাম বলেছিলেন, ফাআউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, তোমরা ওজনে কম দিও না, তোমরা যথাযথভাবে ওজন করে পরিমাপ করে মানুষকে তাদের পণ্য দাও, মানুষকে তোমরা ঠকিও না, তাদেরকে কম দিবে না। ওয়ালা তুফসিদু ফিল আরদ বা'দা ইসলাহিহা, আর এই জমিনটাকে আল্লাহ সুন্দর করার পরে এই চমৎকার জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। তাদের একটা অভ্যাস ছিল, তারা তাদের এলাকার বিভিন্ন জাংশন বা পয়েন্টে বসে বসে কাফেলাদের লুটতরাজ করত, রাহাজানি করত, ডাকাতি করত, তাদের সম্পদ ছিনিয়ে নিত। তিনি বললেন, রাস্তায় বসে বসে এই ডাকাতি রংবাজি তোমরা করো না, তোমরা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিও না। ওয়াযকুরু ইয কুনতুম কলিলান ফাকাসসারাকুম, তোমরা আল্লাহকে স্মরণ করো যখন তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো যে তোমরা ছিলে সংখ্যায় একেবারে কম, সেই অল্প সংখ্যক এই জাতিগোষ্ঠীকে আল্লাহ নেয়ামত দিয়ে তোমাদের বংশ বিস্তার করে তোমাদের পুরো এলাকাতে কাজে কর্মে ব্যবসায় বারাকা দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে বিশাল জনগোষ্ঠীতে রূপান্তর করেছেন। তোমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী এরকম ফাসাদ করত, তাদের অবস্থা কি হয়েছে, তাদের রেজাল্ট কি হয়েছে, তাদের পরিণতি কি হয়েছে, তাদের ভাগ্যে কি জুটেছে, এটা কি তোমরা দেখো না? সেখান থেকে তোমরা শিক্ষা নিবে না? এভাবে তিনি দাওয়াত দিতে লাগলেন। জাতিগোষ্ঠী, হে মাদিয়ানের আমার ভাইয়েরা, আমার প্রিয় জনগোষ্ঠীরা, নিশ্চয় আমি তোমাদের কল্যাণকামী, আমি ইউর ওয়েল উইশার, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমাকে তোমরা ভুল বোঝো না। ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহীত, তোমরা যদি এই ওজনে কম দেওয়া, লোক ঠকানো, রাহাজানি, লুটতরাজ, ডাকাতি এগুলো যদি বন্ধ না করো, আমি ভয় পাচ্ছি যে এমন কঠিন আযাব এসে তোমাদেরকে পাকড়াও করবে, যেদিন তোমাদেরকে বাঁচাবার মতো কেউ থাকবে না। শুআয়ব আলাইহিস সালাম আরো বললেন, ওয়া ইয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আন ইউসিবাকুম মিসলু মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালেহ, অর্থাৎ আমার বিরোধিতা করতে যে এমন আযাব তোমরা ডেকে এনো না যে আযাবটা হবে নূহের কওমের মতো আযাব, যে কওমকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে, ডিজাস্টার দিয়ে, ফ্লাড দিয়ে ধ্বংস করে দিয়েছে। যেমন আল্লাহ আযাব দিয়েছিলেন কওমে হুদকে, হুদ আলাইহিস সালামের জাতিকে, আদ জাতিকে যেভাবে আল্লাহ তাআলা বাতাস দিয়ে ধ্বংস করেছেন, সালেহ আলাইহিস সালামের কওম সামুদ জাতিকে আল্লাহ তাআলা সাউন্ড ওয়েভ দিয়ে ধ্বংস করেছেন। আমার বিরোধিতা করতে যে তোমরা ওই পর্যায়ে পৌঁছে যেও না যে তোমাদের উপরও আযাব দেয় আল্লাহ তাআলা অবধারিত করে দিবেন, এই ভুল সিদ্ধান্ত তোমরা নিও না। আর লূত আলাইহিস সালামের ওভারথ্রোন সিটিজ, শহরকে যে আল্লাহ উল্টে দিয়েছিলেন, উল্কা বৃষ্টি দিয়েছিলেন, এই ঘটনাও তো খুব বেশি দূরের না। লূত আলাইহিস সালাম তো তোমাদেরই আগের নবী। ওই এলাকাগুলো কি তোমরা দেখো না যেখানে আল্লাহ তাআলা পুরো জাতিগোষ্ঠী সহ ধ্বংস করে দিয়েছেন? লূত আলাইহিস সালামের এই উল্টে দেওয়া সাদুম কমিউনিটির ঘটনা, এটা তো লোকে লোকে সবার মুখে প্রচলিত, সবাই তোমরা জানো। তারপরেও কি তোমরা ভালো পথে ফিরে আসবে না? এর পথে, কল্যাণের পথে কি ফিরে আসবে না? তিনি শেষবারের মতো বললেন, ওয়াস্তাগফিরু, পুরো জাতি একসাথে আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তার কাছে তওবা করো, নিশ্চয়ই আমার রব আল্লাহ তাআলা তিনি মেহেরবান, দয়াময়। তোমরা যত পাপ করো না কেন, অন্যায় করো না কেন, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এভাবে নানাভাবে, নানা আকারে, ইঙ্গিতে, উদাহরণ দিয়ে, মেটাফোর দিয়ে, বিভিন্ন ঐতিহাসিক রেফারেন্স টেনে টেনে সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালাম ওনার জাতিকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কাযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, আইকাবাসী বা মাদিয়ানবাসী তাদের নবী শুআয়বের কথাকে প্রত্যাখ্যান করেছে। শুধু এখানেই শেষ নয়, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমি, তার গোত্রের মধ্য থেকে যারা নেতৃত্ব পর্যায়ের ছিল, অহংকারী লোকজন ছিল, তারা বলল, লা নুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আক মিন ক্বরিয়াতিনা, হে শুআইব, তোমাকে এবং তোমাকে যারা মানে বিশ্বাসীদেরকে আমরা এই জনপদ থেকে কিন্তু বের করে দিব। যদি এই নতুন দাওয়াতি কথা আমাদেরকে উপদেশ দেয়া তোমার বন্ধ না হয়, তোমাকে এবং তোমার সাপোর্টারদেরকে, ফলোয়ারদেরকে কিন্তু আমরা এলাকা ত্যাগ করতে বাধ্য করব। আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আমাদের সাথে মিলে ঝুলে তুমি থাকবে। আমরা মানুষকে ঠকাই, ওজনে কম দেই, আমরা লুটতরাজ করি, রাহাজানি করি, ডাকাতি করি, ইটস আওয়ার বিজনেস, ইটস নট ইউর বিজনেস।
শুধু এখানেই শেষ নয়, তারা আরো বলল, ক্বালু ইয়া শুআইবু লা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। অর্থাৎ শুআইব, তুমি এগুলো কি বলছো? তোমার বেশিরভাগ কথাই আমরা বুঝি না। এটা আসলে একটা ডাহা মিথ্যা কথা ছিল, কারণ এলাকাবাসী ছিল আরবি ভাষাভাষী। শুআইব আলাইহিস সালাম শুধু আরবি ভাষাভাষীই ছিলেন না, তিনি ছিলেন বাগ্মী, এলোকুয়েন্ট একজন লোক। শুদ্ধ ভাষায় খুব চমৎকার আরবিতে তিনি কথা বলতেন। তার প্রতিটি কথাই তার এলাকার লোকেরা বুঝতে পেরেছিল, হৃদয়ঙ্গম করতে পেরেছিল। কিন্তু না মানার জন্য তারা এই কথা বলছিল যে তোমার কথা আমরা বুঝি না, আলা নারাকা ফিনা দাঈফান, তুমি একজন দুর্বল মানুষ, কেন তোমার কথা শুনবো? ওয়ালাউলা রাহতুকা লা রাজামনাক, যদি তোমার ফ্যামিলি সাপোর্ট না থাকতো তাহলে তোমাকে পাথর মেরে আমরা হত্যা করতাম। অর্থাৎ শুআইব আলাইহিস সালাম অনেক সম্ভ্রান্ত, ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড একটা ফ্যামিলিতে, গোষ্ঠীতে এসেছিল, এবং ওই গোষ্ঠীর ভয়ে তারা শুআইব আলাইহিস সালামের গায়ে হাত দিতে সাহস পাচ্ছিল না। যেমনটি ঘটেছিল হুবহু মক্কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। কুরাইশের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য ষড়যন্ত্র করত, উদ্ধত হয়েছিল রক্তপাত করার, আক্রমণ করার, কিন্তু তিনি বনু হাশিমি খানদানের লোক, অর্থাৎ অনেক বংশীয় একজন লোক ছিলেন। বনু হাশিম গোত্রের ভয়ে কুরাইশের লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনি গায়ে টাচ করতে সাহস পেত না, তেমনি শুআইব আলাইহিস সালামের কওমের লোকেরা বলতে আরম্ভ করলো যে ওয়ালাউলা রাহতুকা লা রাজামনাক, তোমার এই বংশীয় সাপোর্ট যদি না থাকতো তোমাকে আমরা পাথর মেরে স্টোনিং করে হত্যা করতাম। ওয়ামা আনতা আলাইনা বিআজিজ, আর আমাদের উপর তোমার খবরদারিত্ব দেখানোর মতো তো কিছুই নাই, কে তুমি? তুমি আমাদেরকে এরকম উপদেশ দিচ্ছ? এভাবে তুচ্ছ তাচ্ছিল্যের সুরে তারা সাইয়েদনা শুআইব আলাইহিস সালামের আনিত দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। তারা বলল, ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তোমাকে মনে হয় জিনে ধরেছে, তোমাকে কেউ জাদু করেছে, এজন্য শুআইব তুমি আবুল তাবুল বকছো। ওমা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন, শুআইব তোমাকে আমরা মিথ্যাবাদী মনে করি। ফাআসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যবাদী হও তাহলে আকাশ থেকে এক খণ্ড মেঘ নিয়ে আসো, দেখাও আমাদেরকে পারলে। নাউযু বিল্লাহি মিন যালিক। এভাবে তুচ্ছ তাচ্ছিল্যের স্বরে তারা শুআইব আলাইহিস সালামের প্রত্যেকটি কথাকে প্রত্যাখ্যান করলো। শুআইব আলাইহিস সালামের পুরো জাতি যখন একসাথে ওনার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, আল্লাহ তাআলা এই জাতিকে শাস্তি দিয়ে ধ্বংস করবার ইচ্ছা পোষণ করলেন, এবং তাদের আযাব আর গজবের ব্যাপারে কোরআনে 3টি শব্দ উল্লেখ হয়েছে, এক জিল্লা, দ্বিতীয়ত রজফা, তৃতীয়ত সয়হা। জিল্লা মানে মেঘের ছায়া, রজফা মানে ভূকম্পন, আর সয়হা মানে বিকট আওয়াজ, সাউন্ড ওয়েভ। ব্যাপারটি কেমন ছিল আমরা সরাসরি কোরআন থেকে শুনি। শুআইব আলাইহিস সালাম তিনি বললেন, সর্বশেষে বললেন, ওয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল, হে জাতি গোষ্ঠীর লোকেরা, শেষবারের মতো বলছি, তোমরা যাই করো না কেন, তোমরা তোমাদের কাজ করো, আমি আমার দাওয়াত দিয়েই যাব। তবে অচিরেই যখন আযাব গজব আসবে তখন তোমরা জানতে পারবে যে কে মিথ্যাবাদী ছিল। যখন এই আযাব এসে তোমাদেরকে অপদস্থ করবে তখন তোমাদের চোখ খুলবে। ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রাকিব, অপেক্ষা করো, আমিও অপেক্ষা করছি, দেখো কি হয়। ফাকাযযাবুহু ফাআখাযাহুম আযাবু ইয়াউমিয যুল্লাহ ইন্নাহু কানা আযাবু ইয়াউমিন আযীম। শুআইব আলাইহিস সালামের কথা যখন সবাই প্রত্যাখ্যান করলো, আল্লাহ তাআলা আযাব আর গজব পাঠালেন। আযাব আর গজবটা কেমন ছিল? মুফাসসিরিনে ইকরামগণ বলেছেন যে পুরো মাদিয়ানবাসীদের উপরে আল্লাহ তাআলা প্রচণ্ড অগ্নিদগ্ধ গরম পাঠিয়ে দিলেন, এবং টানা 7 দিন এই প্রচণ্ড গরমে এলাকাবাসী ছটফট করতে আরম্ভ করলো, অস্থির হয়ে গেল, তৃষ্ণায় গরমে পেরেশান। টানা 7 দিন এই গরম বাতাস, গরম ওয়েদার, গরম অবস্থার মধ্য দিয়ে নাভিশ্বাস, প্রচণ্ড গরম আল্লাহ তাআলা পাঠালেন। 7 দিনের প্রচণ্ড এই গরম শেষে তখন আল্লাহ তাআলা একটা বিশাল মেঘের খণ্ড পাঠালেন, যেটাকে বলা হচ্ছে ইয়াউমুয যুল্লাহ। অর্থাৎ ওই মেঘের ছায়ার ভেতরে আল্লাহ তাআলা এবার একটা কুলিং সিচুয়েশন পাঠালেন, প্রচণ্ড ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো। সবাই তো আনন্দে মাতোয়ারা যে এই গরম থেকে আমরা বাঁচতে শুরু করেছি, এই তো ঠান্ডা বায়ু। ওই ঠান্ডা বাতাসকে উপভোগ করবার জন্য ওই হিমেল বাতাসের নিচে, মেঘের নিচে যে তারা আশ্রয় নিল। সেই মেঘের নিচে যখন তারা আশ্রয় নিল তখনই আল্লাহ তাআলা আযাব পাঠালেন। আযাবের প্রথম ধাপ ছিল রজফা। আল্লাহ বললেন ফাকাযযাবু, তারা যেহেতু শুআইবকে অস্বীকার করেছে, ফাআখাযাতহুমুর রজফা ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ প্রচণ্ড একটা ভূকম্পন, ভাইব্রেশন, একটা জালজালা, আর্থকোয়েক দিলেন। ওই আর্থকোয়েকে সবাই একসাথে চিৎপটাং হয়ে জমিনে পড়ে রইল। এরপর সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন, তিনি একটা বিকট নিনাদ, গগন বিদারে চিৎকার দিলেন। ওই চিৎকারের আওয়াজে, ওই সাউন্ড ওয়েভে
পুরো মাদিয়ানবাসী কানের পর্দা ফেটে সব লাশ হয়ে পড়ে রইল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা জাআ আমরুনা, যখন আযাব আমি পাঠালাম মাদিয়ানবাসীদের উপর, নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযিনা আমানু মাআহ, আমি শুআইবকে এবং বিশ্বাসীদেরকে মুক্ত করলাম, সেফ জোনে নিয়ে গেলাম, বিরাহমাতিম মিন্না, বিশেষ রহমতে আমাদের পক্ষ থেকে। ওয়া আখাযাতিল্লাযিনা যালামুস সাইহা, আর যারা জালেম তাদের উপর এই সাইহা, বিকট আওয়াজ, বিকট চিৎকার, বিকট সাউন্ড গ্রেনেড দিয়ে আমি ধ্বংস করে দিলাম। ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, সবাই সেখানে মরে লাশ হয়ে পড়ে রইল। আলা বু'দাল লিমাদিয়ানা কামা বা'iদাত সামুদ, আল্লাহ তাআলা বললেন মাদিয়ান জাতিগোষ্ঠীকে আমি এভাবে ধ্বংস করলাম যেভাবে সামুদ জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে। কারণ সামুদ জাতিগোষ্ঠীকেও আল্লাহ তাআলা এই বিকট আওয়াজ দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছেন। এবং ঠিক এভাবেই এই আসহাবুল আইকা বা আসহাবু মাদিয়ান বা শুআইব আলাইহিস সালামের এই জাতিগোষ্ঠীর পতন ঠিক এভাবেই মাদিয়ান এলাকার মধ্যে ঘটেছে।